নমস্কার সকলকে উৎপল শেরওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা রোয়াল্ড হালের লেখা টেলস অফ চাইল্ডহুড এই গদ্যাংশের শেষের পার্টটি অর্থাৎ পেজ নম্বর 93 এবং 94 এই দুটি পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তার সাথে সাথে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা আজ প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমি অলরেডি টেলস অফ চাইল্ডহুড এই গদ্যাংশের প্রথম দুটি পার্টের প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এবং অ্যাক্টিভিটি 5 পর্যন্ত প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো এবং প্রয়োজন মতো দেখে নিও। চলো শুরু করা যাক আজকের বিষয়। রোয়াল্ড হালের লেখা টেলস অফ চাইল্ডহুড এই গদ্যাংশের শেষের দুটি পাতা অর্থাৎ 93 এবং 94 এই দুটি পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এবং অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা। দেখো, দ্য স্কুল ওয়াজ এ কিন্ডারগার্টেন। বিদ্যালয়টা ছিল একটা কিন্ডারগার্টেন স্কুল। কিন্ডারগার্টেন মানে যেটা বাচ্চাদের জন্য যে স্কুল, নার্সারি স্কুল বলা হয়। রান বাই 2 সিস্টার্স, স্কুলটা চালনা করতো দুই বোন, মিসেস কোরফিল্ড অ্যান্ড মিস টাকার। তাদের নাম ছিল মিসেস কোরফিল্ড এবং মিস টাকার। অ্যান্ড ইট ওয়াজ কল্ড দ্য এলম ট্রি হাউস, এবং এই বিদ্যালয়টার নাম ছিল এলম ট্রি হাউস। ইট ইজ অ্যাস্ট্রোনাইজিং, এটা বিস্ময়কর, হাউ লিটিল ওয়ান রিমেম্বার্স, কিভাবে ছোটরা মনে রাখে, অ্যাবাউট ওয়ানস লাইফ, একজনের জীবন সম্পর্কে, বিফোর দ্য এজ অফ 7 or 8, যখন তার বয়স 7 কি 8 বছরের আগের কাহিনী। যে তার 7-8 বছর আগের কাহিনী কিভাবে একটা বাচ্চা ছেলে বা একটা বাচ্চা কিভাবে মনে রাখে, সেটাই হচ্ছে বিস্ময়কর ব্যাপার। আই ক্যান টেল ইউ অল সর্টস অফ থিংস, আমি তোমাদের বলতে পারবো সব কিছুই, দ্যাট হ্যাপেন টু মি, যেগুলো আমার ক্ষেত্রে ঘটেছিল বা যে ঘটনাগুলো আমার ঘটেছিল, ফ্রম 8 অনওয়ার্ডস, 8 বছর বয়সের পর থেকে। যে আমার যখন 8 বছরের বেশি বয়স বা 8 বছরের পর থেকে আমার জীবনে যা কিছু ঘটেছিল আমি তোমাদের সব বলতে পারবো, লেখক বলতে চাইছেন। বাট অনলি ভেরি ফিউ বিফোর দ্যাট, কিন্তু খুব সামান্যই বলতে পারবো তার আগের কাহিনী, মানে 8 বছরের আগের খুব অল্প কাহিনী লেখকের মনে ছিল। আই ওয়েন্ট ফর এ হোল ইয়ার টু এলম ট্রি হাউস, আমি একটা সারা বছর গিয়েছিলাম ওই এলম ট্রি হাউসে, মানে ওই কিন্ডারগার্টেন স্কুলটাতে। বাট আই ক্যানট ইভেন রিমেম্বার, কিন্তু আমি মনে করতে পারবো না, হোয়াট মাই ক্লাসরুম লুকড লাইক, আমার শ্রেণীকক্ষটা দেখতে কীরকম ছিল। নর ক্যান আই পিকচার দ্য ফেসেস অফ মিসেস কোরফিল্ড অ্যান্ড মিস টাকার, আমি এমনকি মিসেস কোরফিল্ড এবং মিস টাকারের মুখটারও বর্ণনা করতে পারবো না, বা তাদের মুখটা কীরকম দেখতে ছিল সেটাও আমি বলতে পারবো না। অলদো, যদিও, আই এম শিওর, আমি নিশ্চিত, দে ওয়ার সুইট, তারা ছিল খুব মিষ্টি স্বভাবের, অ্যান্ড স্মাইলিং, এবং হাসি খুশি। আই ডু হ্যাভ এ ব্লাড মেমোরি, আমার রয়েছে একটা অস্পষ্ট স্মৃতি, অফ সিটিং, বসে থাকার, অন দ্য স্টেয়ার্স, সিঁড়ির ওপরে, অ্যান্ড ট্রাইং ওভার অ্যান্ড ওভার এগেন, আর বারবার চেষ্টা করা, টু টাই ওয়ান অফ মাই শু লেসেস, আমার একটা জুতো ফিতেকে বাঁধার। যে সিঁড়ির ওপরে বসে আমার জুতোর ফিতেগুলির একখানি নিয়ে বারবার বেঁধে ফেলার যে চেষ্টা, সেই কাহিনীটাও স্পষ্টভাবে আমার মনে আছে। বাট দ্যাট ইজ অল দ্যাট কামস ব্যাক টু মি অ্যাট দিস ডিস্ট্যান্স অফ দ্য স্কুল ইটসেলফ, কিন্তু স্কুল জীবন থেকে সময়ের এই দূরত্বে আমার এসব কিছুই মনে পড়ে, মানে এর বেশি কিছু আমার আর মনে পড়ে না ওই কিন্ডারগার্টেন স্কুলের কাহিনী। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, আই ক্যান রিমেম্বার ভেরি ক্লিয়ারলি, আমি খুব পরিষ্কারভাবে স্পষ্টভাবে মনে করতে পারি, দ্য জার্নিজ, যাত্রাটা, আই মেড টু অ্যান্ড ফ্রম দ্য স্কুল, যে যাত্রাটা আমি স্কুল যাওয়ার এবং আসার সময় করতাম, মানে স্কুল যাতায়াতের কাহিনী আমি খুব সুন্দরভাবে মনে করতে পারি। বিকজ, কারণ দে ওয়ার সো ট্রিমেন্ডাসলি এক্সাইটিং, সেগুলো ছিল ভীষণভাবে উত্তেজনাময়। যে তার স্কুল যাওয়া এবং আসার কাহিনীটা তার খুব ভালো মনে আছে, কারণ সেগুলো ছিল খুবই উত্তেজনাপূর্ণ, উত্তেজনাময়। গ্রেট এক্সাইটমেন্ট, এই ভীষণ উত্তেজনাই, ইজ প্রবাবলি দ্য অনলি থিং, সম্ভবত একমাত্র জিনিস, দ্যাট রিয়েলি ইন্টারেস্ট এ 6-year-old বয়, যেটা প্রকৃতপক্ষে একটা 6 বছর বয়স্ক ছেলের মনেতে আকর্ষণ করে। অ্যান্ড ইট স্টিক্স ইন হিজ মাইন্ড, এবং সেটা তার মনের সাথে বা তার স্মৃতিতে গেঁথে যায়। যে এই আকর্ষণের জন্যই তার ওই স্কুল যাওয়া আসার কাহিনীটা খুব সুন্দরভাবে তার স্মৃতিতে গেঁথে রয়েছে। ইন মাই কেস, আমার ক্ষেত্রে, দ্য এক্সাইটমেন্ট, আমার এই উত্তেজনাটা,
সেন্টার্ড অ্যারাউন্ড মাই নিউ ট্রাইসাইকেল, আবর্তিত হতো আমার নতুন 3 চাকাযুক্ত সাইকেলকে নিয়ে। আই রোড টু স্কুল অন ইট, আমি এটাই চেপে স্কুলে যেতাম এভরিডে, প্রতিদিন। উইথ মাই এল্ডেস্ট সিস্টার রাইডিং অন হার্স, আর আমার যে বড় দিদি সে তার নিজেরটাতে চেপে যেত। তাহলে তার দিদি তার নিজের ট্রাইসাইকেলে চেপে যেত, আর লেখক তার নিজের ট্রাইসাইকেলে চেপে স্কুল যেত। নো গ্রোন আপস কেম উইথ আস, আমাদের সঙ্গে বড় কেউ আসতো না। অ্যান্ড আই ক্যান রিমেম্বার ও সো ভিভিডলি, আর আমি খুবই স্পষ্টভাবে মনে করতে পারি, হাউ দ্য টু অফ আস ইউজ টু গো রেসিং, কিভাবে আমরা দুজন রেশারেশি করে যেতাম, প্রচণ্ড গতিতে যেতাম, অ্যাট এনোরমাস স্পিড, প্রচণ্ড গতিতে, ডাউন দ্য মিডল অফ দ্য রোড, রাস্তার মাঝখান দিয়ে। অ্যান্ড দেন তারপর, মোস্ট গ্লোরিয়াস অফ অল, সব থেকে যেটা চমৎকার ব্যাপার সেটা হলো, হোয়েন উই কেম টু এ কর্নার, যখন আমরা একটা পথের বাঁকের কাছে আসতাম, উই উড লিন টু ওয়ান সাইড, আমরা একদিকে ঝুঁকে পড়তাম, অ্যান্ড টেক ইট অন টু হুইলস, এবং দু চাকায় ভর করে এগিয়ে যেতাম। অল দিস, এই সবটাই, ইউ মাস্ট রিয়েলাইজ, তোমরা অবশ্যই উপলব্ধি করবে, ওয়াজ ইন দ্য গুড ওল্ড ডেজ, ছিল সেই সুন্দর ভালো পুরনো দিনগুলো। হোয়েন দ্য সাইট অফ এ মোটর কার অন দ্য স্ট্রিট, যখন রাস্তায় একটা মোটর গাড়ি দেখাটা ওয়াজ অ্যান ইভেন্ট, ছিল একটা ঘটনা, মানে তখন রাস্তায় সচরাচর মোটর গাড়ি দেখতে পাওয়া যেত না। অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট সেফ ফর টিনি চিলড্রেন, আর এটা ছিল বেশ নিরাপদ শিশুদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে, টু গো ট্রাইসাইক্লিং অ্যান্ড হোপিং দেয়ার ওয়ে টু স্কুল, তাদের ওই আনন্দের সাথে 3 চাকাযুক্ত সাইকেলে করে বিদ্যালয়ে যাওয়াটা, ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে, হাইওয়ের মাঝখান দিয়ে, যে তারা ওই তাদের নিজেদের ছোট ছোট 3 চাকাযুক্ত সাইকেলে চেপে আনন্দ করে হাইওয়ের মাঝখান দিয়ে স্কুল যেত খুব নিরাপদে, যেহেতু তখন রাস্তায় সচরাচর গাড়ি দেখতে পাওয়া যেত না। সো মাচ দেন, তাহলে এটুকুই, ফর মাই মেমোরিজ অফ কিন্ডার গার্টেন, আমার শিশুবেলার বা কিন্ডার গার্টেনের স্মৃতি, 62 ইয়ার্স এগো, খুব ভালো করে মনে রাখবে, 62 বছর আগের। তাহলে লেখক যখন গল্পটা লিখেছেন তার থেকে 62 বছর আগের কাহিনী তিনি লিখেছেন। ইটস নট মাচ, হয়তো এটা বেশি কিছু নয়, বাট ইটস অল দেয়ার ইজ লেফট, কিন্তু এটি যা কিছু অবশিষ্ট রয়েছে, মানে আমার মাত্র আর এটুখানি স্মৃতি অবশিষ্ট ছিল, লেখক বলতে চেয়েছেন। দেখো এবার ওয়ার্ড নেস্টে এখানে কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে, তার মিনিংগুলো দেখে নাও। ব্লাড মানে হচ্ছে নট ক্লিয়ার, যেটা অস্পষ্ট বলা হয়। ভিভিডলি মানে ক্লিয়ারলি, পরিষ্কার। হাইওয়ে মানে হচ্ছে মেন রোড ফর ট্রাভেলিং লং ডিস্টেন্সেস, দীর্ঘ পথ অতিক্রম করার জন্য যে প্রধান সড়ক সেটাকে বলা হয় হাইওয়ে। দেখো আমরা এতক্ষণ ক্লাস 8-এর লেসন 10 রোয়াল্ড হালের লেখা টেলস অফ চাইল্ডহুড গল্পের শেষের 2টি পাতা, অর্থাৎ 93 এবং 94 পাতার বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। এরপর অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করবো। দেখো অ্যাক্টিভিটি 6-এ কি বলা আছে দেখো, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচে চারটা পূরণ করো। কি আছে? কজ, এফেক্ট। কজ মানে কারণ, আর এফেক্ট মানে ফল, মানে কারণটা দেওয়া থাকলে আমাদেরকে ফলটা লিখতে হবে, আর ফলটা দেওয়া থাকলে আমাদেরকে কারণটা লিখতে হবে। দেখো প্রথমেতে ফলটা দেওয়া আছে, দ্য ন্যারেটর ইজ অ্যাস্টনিশড, বক্তা খুবই বিস্মিত হয়েছিল। দেখো ভালো করে দেখে নাও, ছোট ছোট করে লিখতে হয়েছে জায়গার অভাবে। ওয়ান রিমেম্বার সো লিটিল অ্যাবাউট ওয়ানস চাইল্ডহুড বিফোর দ্য এজ অফ 7 or 8 ইয়ার্স, একজন মনে করতে পারে খুব সামান্যই তার 7-8 বছর বয়সের আগের কথা। আবার বলছি, ওয়ান রিমেম্বার্স সো লিটিল অ্যাবাউট ওয়ানস চাইল্ডহুড বিফোর দ্য এজ অফ 7 or 8 ইয়ার্স। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা তো ফলটা দেওয়া আছে কি, দ্য ন্যারেটর ক্যানট পিকচার দ্য ফেসেস অফ মিসেস কোরফিল্ড অ্যান্ড মিস টাকার, যে বক্তা মিসেস কোরফিল্ড এবং মিস টাকারের মুখটা মনে করতে পারে না। কারণ দেখো, দ্য ন্যারেটর ক্যান টেল ভেরি ফিউ বিফোর দ্য এজ অফ 8 ইয়ার্স, বক্তা খুব সামান্য কিছুই বলতে পারেন 8 বছরের আগের কাহিনী বা কথা সম্পর্কে। আবার বলছি, দ্য ন্যারেটর ক্যান টেল ভেরি ফিউ বিফোর দ্য এজ অফ 8 ইয়ার্স। তিনে দেখো, তিনেতে কজটা দেওয়া আছে, কারণটা দেওয়া আছে, আমাদেরকে এফেক্টটা লিখতে হবে। দ্য জার্নি ইজ মেন টু অর ফ্রম দ্য স্কুল ওয়ার ট্রিমেন্ডাসলি এক্সাইটিং, যে স্কুল যাতায়াতের যে যাত্রাটা সেটা ছিল প্রচণ্ড রোমাঞ্চকর বা চমৎকার, ভীষণভাবে উত্তেজনাময়। ফলে দেখো, দ্য ন্যারেটর ক্যান রিমেম্বার ইট ভিভিডলি, বক্তা এটাকে খুব পরিষ্কারভাবে স্পষ্টভাবে মনে করতে পারে। আবার বলছি উত্তরটা, দ্য ন্যারেটর ক্যান রিমেম্বার ইট ভিভিডলি। তারপর চারেরটা দেখো, এ মোটর কার অন দ্য রোড ওয়াজ অ্যান ইভেন্ট দেন, তখন রাস্তায় একটা মোটর গাড়ি দেখাটা ছিল একটা ঘটনা। তার ফলটা দেখো,
ইট ওয়াজ সেফ ফর টিনি চিলড্রেন, এটা ছিল নিরাপদ বাচ্চাদের কাছে। টু গো টু স্কুল, স্কুলে যাওয়াটা। ট্রাই সাইক্লিং অন দ্য হাইওয়ে, যে হাইওয়েতে 3 চাকার সাইকেল চালিয়ে। আবার বলছি, ইট ওয়াজ সেফ ফর টিনি চিলড্রেন টু গো টু স্কুল, ট্রাই সাইক্লিং অন দ্য হাইওয়ে। এরপর অ্যাক্টিভিটি 7 দেখো। অ্যাক্টিভিটি 7-এ কি বলা আছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ন্যারেটরস ফার্স্ট স্কুল, বক্তার প্রথম স্কুলের নাম কি ছিল? দেখো উত্তর হবে দ্য নেম অফ দ্য ন্যারেটরস ফার্স্ট স্কুল ওয়াজ দ্য এলম ট্রি হাউস, যে বক্তার প্রথম স্কুলের নাম ছিল দ্য এলম ট্রি হাউস। আবার বলছি দেখো, দ্য নেম অফ দ্য ন্যারেটরস ফার্স্ট স্কুল ওয়াজ দ্য এলম ট্রি হাউস। বিয়েটা দেখো, হুইচ ব্লাড মেমোরি ডাজ দ্য ন্যারেটর হ্যাভ অফ হিজ আর্লি ডেজ, কোন অস্পষ্ট স্মৃতি বক্তার রয়েছে তার শৈশব জীবনের? দেখো, দ্য ন্যারেটর হ্যাজ এ ব্লাড মেমোরি অফ সিটিং অন দ্য স্টেয়ার্স, বক্তার রয়েছে একটা অস্পষ্ট স্মৃতি সিঁড়িতে বসার। অ্যান্ড ট্রাইং ওভার অ্যান্ড ওভার এগেন, আর বারবার চেষ্টা করা। টু টাই ওয়ান অফ হিজ শুলেসেস, তার জুতোর একটা ফিতেকে বাঁধতে। আবার বলছি দেখো, দ্য ন্যারেটর হ্যাজ এ ব্লাড মেমোরি অফ সিটিং অন দ্য স্টেয়ার্স অ্যান্ড ট্রাইং ওভার অ্যান্ড ওভার এগেন টু টাই ওয়ান অফ হিজ শুলেসেস। সিয়েটা দেখো, হাউ ডিড দ্য ন্যারেটর এনজয় হিজ জার্নিজ টু অ্যান্ড ফ্রম স্কুল, বক্তা কিভাবে উপভোগ করত তার বিদ্যালয় যাওয়া আসাটা? দেখো, দ্য ন্যারেটর রিয়েলি এনজয়েড হিজ জার্নিজ, বক্তা প্রকৃতপক্ষেই উপভোগ করত তার যাত্রাটা টু অ্যান্ড ফ্রম স্কুল, স্কুল যাতায়াতের। দ্য ন্যারেটর অ্যান্ড হিজ এল্ডার সিস্টার, বক্তা এবং তার দিদি। ওয়েন টু স্কুল, বিদ্যালয়ে যেত। ট্রাইসাইক্লিং, 3 চাকার সাইকেলে চেপে। অ্যাট এ হাই স্পিড, প্রচণ্ড গতিতে। দে উড লিন টু ওয়ান সাইড, তারা ঝুঁকে পড়তো একদিকে। অ্যাট এ কর্নার, একটা কোণে। অ্যান্ড টেক ইট অন 2 হুইলস, আর 2 চাকায় ভর করে এগিয়ে যেত। অন দেয়ার ওয়ে টু স্কুল, তাদের বিদ্যালয়ের পথে। আবার বলছি দেখো, দ্য ন্যারেটর রিয়েলি এনজয়েড হিজ জার্নিজ টু অ্যান্ড ফ্রম স্কুল। The narrator and his elder sister went to school tricycling at a high speed. They would lean to one side at a corner and take it on 2 wheels on their way to school. D এটা দেখো, it's not much but it's all there is it left, এই লাইনটা দিয়ে বলা আছে why, কেন, according to you, তোমার মতে, did the narrator make this comment, বক্তা কেন এই মন্তব্যটা করেছেন? দেখো, দ্য ন্যারেটর ক্যানট রিমেম্বার মেনি থিংস অফ হিজ চাইল্ডহুড ডেজ, বক্তা তার শৈশবের অনেক ঘটনা মনে করতে পারে না। বিফোর দ্য এজ অফ 8 ইয়ার্স, 8 বছর বয়স হবার আগের। বাট দ্য লিটিল হি হ্যাড, কিন্তু অল্প যেটা তার মনেতে আছে, ওয়াজ অ্যানাপ, সেটাই যথেষ্ট ছিল। টু শো, দেখানোর জন্য। হাউ জয়ফুল হিজ চাইল্ডহুড ডেজ ওয়ার, কত আনন্দময় ছিল তার শৈশবের দিনগুলো। আবার বলছি, দ্য ন্যারেটর ক্যান্ট রিমেম্বার many things of his childhood days before the age of 8 years, but the little he had was enough to show how joyful his childhood days were. এরপর অ্যাক্টিভিটি 8A তে কি বলা আছে দেখো, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোতে আন্ডারলাইন দ্য ভার্বস ফর্ম হুইচ শো দ্যাট দ্য পারসন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট ডাজ সামথিং, সেই সব ভার্বগুলো নিচে দাগ দাও যেগুলো দেখাচ্ছে যে বক্তা বা সাবজেক্ট নিচে কিছু করছে, মানে অ্যাক্টিভ ভয়েসে যেগুলো আছে তার নিচে দাগ দিতে বলেছে। সার্কেল দ্য ভার্ব ফ্রম, আর গোল দাগ দাও সেই ভার্বগুলোকে, হুইচ শো দ্যাট সামথিং ইজ ডান টু পারসন ডোনেটেড বাই দ্য সাবজেক্ট, যেটাতে দেখানো আছে যে কোনো একটা কাজ করা হয়েছে সাবজেক্টের দ্বারা, মানে প্যাসিভ ভয়েসে। মানে অ্যাক্টিভ ভয়েসগুলোর নিচে দাগ দিতে বলা হয়েছে, আর প্যাসিভ ভয়েসগুলোকে সার্কেল করতে বলা হয়েছে ভার্বগুলোর। দেখো, প্রথমে শি সিংস এ সং, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে তাই সিংসের নিচে দেখো দাগ দিয়েছি। আর 2 দেখো, এ সং ইজ সাং বাই হার, এখানে সাংটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে তাই দেখো আমি ইজ সাংটাতে গোল দাগ দিয়েছি বা সার্কেল করেছি। 3টা দেখো, হি ড্রিউ এ পিকচার, ড্রিউটা অ্যাক্টিভ ভয়েসে আছে তাই আন্ডারলাইন করেছি। আর 4 দেখো, এ পিকচার ওয়াজ ড্রন বাই হিম, ওয়াজ ড্রনটা প্যাসিভ ভয়েসে আছে তাই আমি গোল দাগ দিয়েছি। এরপর অ্যাক্টিভিটি 8-এর বি দেখো, কি বলা আছে, আইডেন্টিফাই দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের যে বাক্যগুলো আছে তার ভয়েসগুলোকে, বাচ্চাগুলোকে চিহ্নিত করতে বলেছে। অ্যান্ড ফিল ইন দ্য টেবিল গিভেন বিলো, আর সেগুলোকে নিচের টেবিলে, মানে অ্যাক্টিভ ভয়েসের ঘরে অ্যাক্টিভ ভয়েসগুলো আর প্যাসিভ ভয়েসের ঘরে প্যাসিভ ভয়েসগুলো লিখতে বলা হয়েছে। দেখো, হি টোল্ড এ স্টোরি, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে তাই আমি অ্যাক্টিভ ভয়েসের ঘরটাই লিখেছি। দ্য বল ওয়াজ থ্রোন বাই দ্য বয়, প্যাসিভ ভয়েসে আছে তাই আমি প্যাসিভ ভয়েসটার ঘরে লিখেছি।
আই রিড মেনি বুকস অ্যাক্টিভ ভয়েসে আছে, তাই অ্যাক্টিভ ভয়েসে ধরে লিখেছি। আর ফুটবল ইজ প্লেড বাই দেম প্যাসিভ ভয়েসে আছে, তাই আমি ডান দিকের ঘরটায় বা প্যাসিভ ভয়েসের ঘরটায় লিখেছি। দেখো কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সহজ নিয়মে, তার উপর আমি অলরেডি ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে ভয়েস চেঞ্জের রুলসের উপর যে ভিডিওগুলো ডিটেলস আলোচনা করে আমি আপলোড করেছি তার লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। ভয়েস চেঞ্জ কিন্তু খুব ক্রুশিয়াল জিনিস তোমাদের ক্ষেত্রে। এরপর অ্যাক্টিভিটি 8 দেখো কি বলা আছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এ কলামের সঙ্গে বি কলামের ম্যাচ করতে বলা হয়েছে। দেখো বাঁ দিকেতে অ্যাকচুয়ালি এ কলামেতে অ্যাক্টিভ ভয়েসগুলো দেওয়া আছে আর বি কলামেতে প্যাসিভ ভয়েসগুলো দেওয়া আছে, আমাদেরকে ম্যাচ করতে হবে। দেখো রুমিতা মেড এ পেপার বোট, এটা শিয়েরটার সঙ্গে ম্যাচ হবে। দেখো উত্তর হবে পেপার বোট ওয়াজ মেড বাই রুমিতা। দেখো আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। দুয়েরটা দেখো আই নো দ্য ম্যান, এটা ডিএরটার সঙ্গে ম্যাচ হবে, উত্তর হবে দ্য ম্যান ইজ নোন টু মি। তিনেরটা দেখো শি কুকস ফুড, এটা এটার সঙ্গে ম্যাচ হবে, ফুড ইজ কুকড বাই হার। চারেরটা দেখো উই ওয়াচড এ ক্রিকেট ম্যাচ, এটা বি এরটার সঙ্গে ম্যাচ হবে। দেখো এ ক্রিকেট ম্যাচ ওয়াজ ওয়াচড বাই আস। এরপর অ্যাক্টিভিটি 8 দেখো 8 কি বলা আছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করো। পরীক্ষায় কিন্তু অবশ্যই পড়বে, তোমরা ভয়েস চেঞ্জ খুব ভালো করে শিখে নেবে। আমি ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, তোমরা একবার দেখলে কিন্তু খুব সহজে ভয়েস চেঞ্জ করতে পারবে, তাই তোমরা দেখে নিও অবশ্যই। দেখো এরটা রিয়া স্যাং এ সং, এটা উত্তর হবে এ সং ওয়াজ সাং বাই রিয়া। আবার বলছি দেখে নাও, এ সং ওয়াজ সাং বাই রিয়া। বিয়েটা দেখো শি নোজ মাই ব্রাদার, এটা উত্তর হবে মাই ব্রাদার ইজ নোন টু হার। আবার বলছি মাই ব্রাদার ইজ নোন টু হার। সেটা দেখো আই রোট এ লেটার, এটা উত্তর হবে লেটার ওয়াজ রিটেন বাই মি। আবার বলছি লেটার ওয়াজ রিটেন বাই মি। ডিএটা দেখো দে ক্লিন দ্য ক্লাসরুম, এটা উত্তর হবে দ্য ক্লাসরুম ওয়াজ ক্লিনড বাই দেম। আবার বলছি দ্য ক্লাসরুম ওয়াজ ক্লিনড বাই দেম। এরপর অ্যাক্টিভিটি 9 দেখো অ্যাক্টিভিটি 9 কি বলা আছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস, অর্থপূর্ণ বাক্য তৈরি করো উইথ দ্য গিভেন পেয়ার অফ ওয়ার্ড, যে জোড়া জোড়া শব্দগুলো দেওয়া আছে, মানে একটা বাক্যের মধ্যেই ওই দুটো শব্দকে ইউজ করে বাক্য গঠন করতে হবে। ইউজ ওয়ান পেয়ার ফর ওয়ান সেন্টেন্স, দেখতে পাচ্ছ বলেই দেওয়া আছে একটা সেন্টেন্সে একটা জোড়া শব্দকেই তোমরা ইউজ করবে। দেখো আমি সেভাবেই উত্তরগুলো করেছি। মেট আর শপ, এটা দিয়ে কি হবে, আই মেট হিম ইন ফ্রন্ট অফ এ শপ বা আই মেট মাই ফ্রেন্ড ইন ফ্রন্ট অফ এ শপ। বিয়েটা দেখো রিমেম্বার আর ডেজ, রিমেম্বার মানে মনে করা, আর ডেজ মানে দিনগুলো। দেখো আই ক্যানট রিমেম্বার মাই চাইল্ডহুড ডেজ। আবার বলছি আই ক্যান্ট রিমেম্বার মাই চাইল্ডহুড ডেজ। সেটা দেখো মুভড আর প্লেস, চলে যাওয়া জায়গা। দেখো লাস্ট ইয়ার উই মুভ টু এ নিউ প্লেস ফর লিভিং, পর বলছি লাস্ট ইয়ার উই মুভ টু এ নিউ প্লেস ফর লিভিং। ডিএটা দেখো ফাইট অ্যান্ড কান্ট্রি, এই দুটো ওয়ার্ড দেওয়া আছে। দেখো আওয়ার ব্রেভ সোলজার্স, আমাদের সাহসী বীর সৈন্যরা ফাইট লড়াই করে ফর আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য। আবার বলছি আওয়ার ব্রেভ সোলজার্স ফাইট ফর আওয়ার কান্ট্রি। দেখো এরপরেতে নিচে এখানে লেটস লার্নে একটা দেখো হলুদ কালির মধ্যে লেখা আছে, খুব ভালো করে দেখবে। দ্য টেক্সট দ্যাট ইউ হ্যাভ জাস্ট রেড, যে পাঠ্যাংশটা তোমরা এই পড়লে, ইজ আ পার্সোনাল অ্যাকাউন্ট, ব্যক্তিগত ব্যাখ্যা অব দ্য অথর রোয়াল্ড ডাল, লেখক রোয়াল্ড ডালের জীবনের। ইন দ্য টেক্সট হি রাইটস অ্যাবাউট দ্য ইভেন্টস অফ হিজ ওন লাইফ, এই গদ্যাংশে সে তার নিজের জীবন সম্পর্কে লিখেছে। দিস কাইন্ড অফ রাইটিং ইজ কল্ড অ্যান অটোবায়োগ্রাফি, এ ধরনের লেখাকে বলা হয় আত্মজীবনী। তাহলে যখন কোনো ব্যক্তি তার নিজের জীবন সম্পর্কে বা তার নিজের জীবনের কাহিনী নিয়ে লিখবে সেটাকে বলা হবে অটোবায়োগ্রাফি। আর আমরা যখন অন্যের জীবন নিয়ে লিখবো, যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন নিয়ে বা বিদ্যাসাগরের জীবন নিয়ে বা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন নিয়ে লিখি, সেগুলো হয়ে যায় বায়োগ্রাফি। ফলে যখন লেখক অন্য কারো জীবন নিয়ে কোনো কাহিনী লেখে সেটা হয় বায়োগ্রাফি, আর যখন লেখক নিজের জীবন নিয়ে লেখে সেটা হয়ে যায় অটোবায়োগ্রাফি। এটা যেহেতু রোয়াল্ড ডাল তার নিজের জীবনের কাহিনী নিয়ে লিখেছেন, তাই এটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফি। দেখো অ্যাক্টিভিটি 10A আর 10B তে রাইটিং দিয়ে আছে, রাইটিংয়ের উপর আমি পরে আলাদা করে ভিডিও আপলোড করব। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 8 লেসন 10 রোয়াল্ড ডালের লেখা টেলস অফ চাইল্ডহুড এই গল্পের 93 এবং 94 পাতার বাংলা অনুবাদ করলাম, এবং তার সাথে সাথে অ্যাক্টিভিটি 6 থেকে অ্যাক্টিভিটি 9 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা আজ প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক অ্যাকাউন্ট এবং আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
তার লিঙ্ক দিয়েছি, তোমরা অবশ্যই ফলো করতে থাকবে। ভালো থেকো সকলে, ধন্যবাদ।